তো প্রপার নাউন মানে হচ্ছে বিশেষ নাম। আবার এই প্রপার শব্দের অর্থ কিন্তু নির্দিষ্টও হয়। কেমন? বিশেষ যেমন হয় তেমনি আবার নির্দিষ্টও কিন্তু এর অর্থ হতে পারে। তো ডেফিনেশন, সংজ্ঞা কি? যখন কোনো ওয়ার্ডের দ্বারা কোনো একটি নির্দিষ্ট ব্যক্তি বা স্থানের নাম বোঝায়, নির্দিষ্ট ব্যক্তির নাম আর নির্দিষ্ট স্থানের নাম, এটা খেয়াল করতে হবে যে নির্দিষ্ট ব্যক্তি আর স্থান, অর্থাৎ কোনো মানুষের নাম আর হচ্ছে কোনো স্থানের নাম, জায়গার নাম, এই দুটো বিষয় খেয়াল রাখতে হবে। তো তখনই কিন্তু প্রপার নাউন। তাহলে প্রপার নাউন মানে ব্যক্তির নাম আর জায়গার নাম, ব্যক্তির নাম জায়গার নাম। যেমন ব্যক্তির নাম কি? রহিম, করিম, ওসমান, ফাতিমা, কেমন? আর জায়গার নাম কি? সুন্দরপুর, কলকাতা, দিল্লি, মুম্বাই। শহরের নাম, গ্রামের নাম, জেলার নাম, দেশের নাম, সবই কিন্তু কি? প্রপার নাউন। কেমন? আর যত ব্যক্তির নাম, ছেলে হোক মেয়ে হোক, সবার নাম কিন্তু প্রপার নাউন। এই দুটো বিষয়, কিছু নোট আছে গুরুত্বপূর্ণ। 1 নম্বর বিষয় কি? যে প্রপার নাউনের যে প্রথম অক্ষর ফার্স্ট লেটার যেটা, সেটা সবসময় কিন্তু ক্যাপিটাল লেটার হবে, মানে বড় হাতের হবে। বাক্যের যেখানেই বসুক, হয় শুরুতে বসুক কি মাঝে বসুক কি শেষে বসুক, যায় আসে না, যেখানেই সে বাক্যে বসবে সে কিন্তু শুরুতে বসলে ওর যে প্রথম যে লেটার সেটা কিন্তু ক্যাপিটাল লেটার হবে। যেমন এখানে কলকাতা বসছে, কলকাতা ইজ এ বিগ সিটি, তো কলকাতার কে বড় হাতের? সন্দেহ নাই। আবার আই ওয়েন্ট টু কলকাতা, এখানে কিন্তু কলকাতার কে বড় হাতের? শেষে বসছে, মাঝে বসলেও কিন্তু কলকাতার কে বড় হাতেরই হতো। তো প্রপার নাউন যেখানেই বসবে বাক্যের, সেখানে কিন্তু প্রপার নাউন যে প্রথম যে লেটার সেটা কিন্তু ক্যাপিটাল হবে। এটাকে বলা হয় ক্যাপিটালাইজেশন রুল, এবং যদি কেউ ক্যাপিটাল না করে তাহলে অবশ্যই এটা একটা ভুল হিসেবে ধরা হবে। 2 নম্বর নিয়ম কি? প্রপার নাউনের আগে কিন্তু আর্টিকেল বসে না, এ অ্যান দিয়ে বসে না। যেমন দি কলকাতা ইজ এ বিগ সিটি, এটা কিন্তু হবে না, এটা ভুল। দি কলকাতা ইজ এ বিগ সিটি, এই দিটা এখানে হবে না। কেমন? আর্টিকেল এর আগে বসে না, প্রপার নাউনের আগে আর্টিকেল বসে না, তাহলে কি হবে? কলকাতা ইজ এ বিগ সিটি, এটা রাইট। 2 নম্বর বিষয় কি? আরেকটা, আই ওয়েন্ট টু দ্য দিল্লি, না, এই দিটা কিন্তু এখানে হবে না। কি হবে? আই ওয়েন্ট টু দিল্লি, এইটা হচ্ছে রাইট। কেমন? এরপর কিছু এক্সাম্পল দেখা যাক আরও প্রপার নাউনের। এছাড়া কি ব্যক্তির নাম আর জায়গার নাম ছাড়াও কি হতে পারে? যত দিনের নাম আছে, যেমন সানডে, মন্ডে, টিউসডে, এগুলো কিন্তু প্রপার নাউনের মধ্যে পড়বে। তারপরে যত মাসের নাম আছে, যেমন জানুয়ারি, ফেব্রুয়ারি, এগুলো সব কিন্তু প্রপার নাউনের মধ্যে পড়বে। তারপর নেমস অফ হলিডেজ, ছুটির দিন, যেমন ঈদ, পূজা, এগুলো সবকটা কিন্তু প্রপার নাউন। কেমন? আর নেমস অফ অর্গানাইজেশনস অ্যান্ড ইনস্টিটিউশনস, কোনো প্রতিষ্ঠানের নাম, সেক্ষেত্রে যেমন মদিনা ইউনিভার্সিটি একটা প্রতিষ্ঠানের নাম। 2 নম্বর ইউনাইটেড স্টেটস, এটা একটা অর্গানাইজেশনের নাম। তো এইরকম যত অর্গানাইজেশন, যত প্রতিষ্ঠান, সবার নাম কিন্তু প্রপার নাউন হবে। ঠিক আছে? এই কটা বিষয় মনে রাখতে হবে, যে দিনের নাম, মাসের নাম, আর ছুটির দিন যেগুলো তার নাম, আর হচ্ছে প্রতিষ্ঠানের নাম, সেগুলো কিন্তু সবকটাই প্রপার নাউন। তাহলে 2-3 বিষয় খেয়াল রাখতে হবে কি? যে টোটাল 6টা বিষয় দেখলাম আমরা। 1 নম্বর হচ্ছে ব্যক্তির নাম, 2 নম্বর জায়গার নাম, 3 নম্বর দিনের নাম, 4 নম্বর মাসের নাম, আর 5 নম্বর হচ্ছে ছুটির দিনের নাম, আর 6 নম্বর হচ্ছে কি? অর্গানাইজেশন অ্যান্ড ইনস্টিটিউশন এর নাম। কেমন? তো এরপর আমরা কিছু এক্সারসাইজ করব, তাহলে যাতে এটা ক্লিয়ার করার জন্য যে কতটা বুঝতে পারলাম। কেমন? তাহলে আশা করি এটা 10টা এক্সারসাইজ দেওয়া আছে। তো কী করতে হবে? রিড দ্য সেন্টেন্সেস বিলো অ্যান্ড আন্ডারলাইন অল দ্য প্রপার নাউন্স। কী করতে হবে? যে নিচে যে সেন্টেন্সগুলো আছে এগুলো সব পড়তে হবে, আর এখান থেকে আন্ডারলাইন করতে হবে কোনগুলো প্রপার নাউন। ঠিক আছে? তো এটা করার আগে অবশ্যই নিজে আগে বই থেকে করে নাও। এগুলো যে নোটস দেওয়া হয়েছে, নোটস থেকে তোমরা আগে এগুলো দাগিয়ে নাও, দেখে নাও যে কোনটা কী নাউন হবে। তারপর এখানে ভিডিওতে আমি অ্যান্সার করে দিচ্ছি। কেমন? এটা পজ করে আগে অ্যান্সারটা করে নাও নিজের মতো, তারপরে তোমরা দেখো চিনতে পারছো কিনা প্রপার নাউনটা। যেমন 1 নম্বর এখানে দেখো, সারা ওয়েন্ট টু প্যারিস ফর হার ভ্যাকেশন লাস্ট সামার। তো এখানে সারা এটা হচ্ছে একটা মেয়ের নাম, প্যারিস হচ্ছে জায়গার নাম, দুটোই প্রপার নাউন। কেমন? দেখো দুটো, সারার কিন্তু এসও বড় হাতের আছে, আর প্যারিসের কিন্তু পি বড় হাতের আছে, তাই না? 2 নম্বর, মাইক্রোসফট রিলিজড এ নিউ সফটওয়্যার আপডেট লাস্ট উইক। এখানে দেখো মাইক্রোসফট, এটা একটা প্রতিষ্ঠানের নাম, তাই না? তো অর্গানাইজেশনের নাম, তাহলে এটা হচ্ছে মাইক্রোসফট, এটা কোম্পানির নাম একটা। তো এরকম এম বড় হাতের আছে। ঠিক আছে? তো এটা হচ্ছে প্রপার নাউন। 2 নম্বর, দ্য নীল রিভার ইজ দ্য লংগেস্ট রিভার ইন দ্য ওয়ার্ল্ড। এখানে দেখো নীল রিভার একটা বিশেষ নদীর নাম, তাই না? তাহলে এটাও কিন্তু কি হবে? এটাও কিন্তু প্রপার নাউন হবে। তো বিশেষ নদীর নাম যদি হয় সেটাও কিন্তু প্রপার নাউন হবে। বিশেষ যদি তোমার মাউন্টেন হয়, পর্বতমালা হয়, তার যদি নাম হয় সেটাও কিন্তু প্রপার নাউন হবে। কেমন? তারপর দেখো, লিওনার্দো দা ভিঞ্চি পেইন্টেড দ্য মোনালিসা। তো এখানে দুটো আছে, একটা লিওনার্দো দা ভিঞ্চি একটা আছে, এটা ব্যক্তির নাম, আর মোনালিসা এটাও কিন্তু একটা মেয়ের নাম। তো দুটোই কিন্তু প্রপার নাউন। দেখো দুটোরে কিন্তু ক্যাপিটাল লেটার আছে, এম এ ক্যাপিটাল লেটারে, এল ক্যাপিটাল লেটারে আছে। এখানে লিওনার্দো দা ভিঞ্চি দেখো এল আর ভি, এটা কিন্তু বড় হাতের আছে, তাই না? অন স্যাটারডে উই ভিজিটেড দ্য গ্র্যান্ড ক্যানিয়ন। এখানে দেখো অন স্যাটারডে, এটা কি দিনের নাম,
তাহলে এটা হচ্ছে প্রপার নাউন। আর গ্র্যান্ড ক্যানিয়ন, এটা গিরিখাতের নাম একটা, কেমন? তো এটাও কিন্তু প্রপার নাউন হবে। এরপরে অ্যালবার্ট আইনস্টাইন ওয়াজ এ রেনাউন্ড ফিজিসিস্ট। অ্যালবার্ট আইনস্টাইন ওয়াজ এ রেনাউন্ড ফিজিসিস্ট, তাহলে অ্যালবার্ট আইনস্টাইন ব্যক্তির নাম, এটাও কিন্তু প্রপার নাউন। এরপরে দ্য গোল্ডেন গেট ব্রিজ ইজ ইন সান ফ্রান্সিসকো, তাহলে কী হবে? দ্য গোল্ডেন গেট ব্রিজ, দেখো গোল্ডেন গেট ব্রিজ এই যে নামটা, এই নামটা কিন্তু কী হবে? প্রপার নাউন হবে, কেমন? গোল্ডেন গেট ব্রিজ এই নামটা। আর কি সান ফ্রান্সিসকো, এটাও কি জায়গার নাম, তাহলে এটাও কিন্তু কি প্রপার নাউন হবে, কেমন? দে অ্যাটেন্ডেড হার্ভার্ড ইউনিভার্সিটি, দেখো ইনস্টিটিউশনের নাম হার্ভার্ড ইউনিভার্সিটি ফর দ্য গ্র্যাজুয়েট স্টাডিজ, তাহলে এটা কিন্তু প্রপার নাউন। মাউন্ট এভারেস্ট পর্বতমালার নাম দেখো, যেটা হচ্ছে কি এটা প্রপার নাউন। হাইয়েস্ট মাউন্টেন অন আর্থ, ওক এটাও কিন্তু প্রপার নাউন। আর্থ দেখো ই বড় হাতে দিয়েছে, কেমন? আর্থও কিন্তু প্রপার নাউন। আর্থ একটা জায়গায়, তো পৃথিবী একটা জায়গা, একটা গ্রহ, নির্দিষ্ট একটা গ্রহ। এরপর দেখো অ্যাপেল আইএনসি এটা একটা কোম্পানির নাম, ইজ নোন ফর ইনোভেটিভ প্রোডাক্টস, তাহলে এটাও কিন্তু প্রপার নাউন। তাহলে এই ছিল এক্সারসাইজ, সবটা ঠিকমতো দেখে নেবে। আর আরও কিছু না বুঝতে পারো তাহলে কোনো সমস্যা থাকলে তোমরা আমাকে SMS করতে পারো হোয়াটসঅ্যাপে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু।